আজকে একটা বিশেষ খবর নিয়ে আর একজন মানুষের বিষয় ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে শেয়ার করা হতেছে। যেমন আমার সামনে, তোমার নামটা কি? নাম জহুরউদ্দিন। হ্যাঁ, জহুরউদ্দিন তোমার নাম। তোমার মায়ের নাম? জয়ফুলনেসা। তোমার মাও এই যে মারা যে গেছিল, আজকে যেহেতু নদী ভাঙ্গার কারণে বাড়াইছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, নদী ভাঙ্গার কারণে বাড়াইছে, অনেক মানুষ আসছে আর কি দেখার জন্যে। তো এই যে মানুষটা যে বাড়াইলো, যে তোমার মায়ের ভিতরে কিবা আমল আসছিল তোমার জানা আছে? তুমি যেহেতু বড় বেটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কত দিয়ে কি বিষয় তোমার জানা আছে? জানার মধ্যে আমরা নামাজ রোজাটা করছে, কম করছে, মানুষের লগে আচার ব্যবহার ভালো করছে। হ্যাঁ, আচার ব্যবহারটা খুব মানে ভালো আছিল আর কি। মারা গেছে মোটামুটি 17 বছর আগে। আচ্ছা ভাই, আপনার কি হয় এই মায়েরটা? আমার বোন, ছোট বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি জানা মতে মানুষের সাথে খুব সুন্দরভাবে চলাফেরা করছে, কোনো হাই কাজিয়া করে নাই, একটু পর্দাপর্শিতা থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ধর্মর দিক দিয়ে একটু বিয়ে দেওয়ার পরে কি করছে জানি না, তবে জানা মতে একটু রোজা নামাজ পড়ছে, বিয়ে না হইলেও কিছু করছে। যাই হোক, এমনিও গিয়ে নিয়ে আসছিল, কোনো পাপ বা ওই বস্তুটা ডরাইছে আর কি, ভয় করছে, পাপ পুণ্যটা বুঝছে, যার জন্য পাপের থেকে একটু বাইসে থাকছে। আচ্ছা, বাইসে থাকছে, খুব মানে সাদা সিধা আছিল, মানুষের সাথে কোনো ঝগড়া ফ্যাসাদ করে নাই। তো দর্শক, যে আপনারা দেখতেছেন মায়াটা, এটা কবর থেকে তোলা হয়েছে 17 বছর পাশে। তো এখানে অনেক মানুষ জমা হয়েছে, তার কারণ যেহেতু অনেক দিন পরে কবরের থেকে উঠানো হলো, তো 17 বছর কেটে গেছে, যার কারণে অনেক মানুষ এসে হয়েছে। কাপড় যেইভাবে আছে ওইভাবেই ছিল, তবে কাপড়টা মশলা মোতাবিক আমরা এটাকে বদলায় দিলাম। বদলা মানে কি, ওই কাপড়ের মাধ্যমে আবার ফিরে কাপড়টা রাখা হয়েছে, মানে নতুন করে কাপড় দেওয়া হলো। এখন আবার পুনরায় হয়তো তার দাফন করা হবে। তো ইনশাল্লাহ সবার কাছে একটা আবদার যে আমরা সবাই দিনদার হই, ইমানদার হই, ইমান নিয়া দিন নিয়া আল্লাহ পাক আমাদেরকে কবরে যাওয়ার জন্য তৌফিক দেখ, যাতে করে আমি আপনি কবরে যখন চলে যাব, আমাদের সবারই জানি এই দেহটা আর এই শরীরটা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষত্রভাবে রেখে দেয়। এটাই হলো কামনা। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৌত একটা হলো মানুষের জন্য, জাহান চাকার জন্য। আমরা অবশ্য ভাবি যে মানুষ মরে যায়, না, আসলেতে মানুষ মরে না। এই তাফসিরের ভিতরে এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মৌতের শব্দটা মানে হইল মানুষের একটা এমন একটা সময় আসবো যে তারা পরিবর্তন হব। মানে আমি দুনিয়ায় আসিলাম, দুনিয়ার থেকে আর একটা আমি দুনিয়ায় সফর করলাম। যারা মানুষ তারা আসলেতেই এইভাবেই সফর করে, আর যারা ওয়া মানুষ তারা ওই যে যাওয়ার পাশেই মানে অবস্থাটা কাহিল হয়ে যায়। যেমন পর্দার আড়ালে যাওয়া হয়, তাফসীরের ভিতরে বলা হয়েছে মানুষ আসলতে মরে না, জায়গা পরিবর্তন করে। কি পরিবর্তন করে? জায়গা পরিবর্তন করে, মানুষ আসলতে মরে না। তো যেটা নাকি প্রমাণ আজকে আপনাদের সামনেই এই মায়েরটা দিয়া আপনারা নিজ চোখে দেখলেন। তো আমাদের সবেরই এরকমভাবে হুঁশিয়ার হওয়া দরকার। হ্যাঁ, আমরা যাতে ইসলামী মোতাবিক চলি, শান্তিভাবে চলি, নারাই ফেসাদ না করি, আল্লাহ আল্লাহ রাসুলকে মাইনা চলি, হাদিস কোরআন মোতাবিক আমরা আমল করি, তাহলে আমরাও যাই ইনশাআল্লাহ এইভাবেই আমাদের কি করে কাপড়ে কোনো ময়লা ধরব না, বা আখেরাতে যেটা শান্তি, ওই শান্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তভাবে দিব। আচ্ছা, তাতে আপনারা আপনার বোন হিসাবে যে আপনি বলছেন যে আমার ছোট বোন, তাই তো? ছোট বোন। আচ্ছা, আপনি কি খুশি না বেজার? আল্লাহর কাছে হাজার শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। 17 বছর পার হয়ে গেছে, তার কাপড়ে একটা টিকটাও ছোঁয়া দেয় নাই, রং ওইরকম ভাবে আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহর উপরে হাজার শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। জাযাকাল্লাহ। তিন কাঠার জায়গার মধ্যে, হ্যাঁ, বাড়ি আসছিল না, আমার মা আমার দাদি আছে, ওই জায়গাতে, এই জায়গাতে আছে। আচ্ছা আচ্ছা, তাতে কবরস্থানটা কত দিনকার কবরস্থান? কবরস্থানটা 40 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, 50 বছর,
40-50 যাবো গা। আমরা অবস্থান ওরে বাবা, তাহলে তো বেশি হয়েছে। জায়গা খুব ভালো হয়েছে আর কি। তো জায়গা এই কবরস্থানের থেকে যেমন আর কি আজকে এরকম লাশ একটা বাড়াইলো, এটা আল্লাহর শুকরিয়া আদায়, তাই তো? হ্যাঁ, এই জন্য কিতাবের মধ্যে বলা হয়েছে যে কবরস্থানে মাটি দিলে পরে একটা উপকার, যে ওখানে 10টা কবরের মধ্যে কেউ না কেউ একজন আল্লাহওয়ালা হয়। আর সেই 1 লাখ কবরস্থানে ওই একজনের উসিলা করে সমস্ত কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। বুঝছেন কি কথাটা? এই যে আজকে যে আপনাদের সামনে থেকে যে কবর থেকে মানুষ একজন বাড়াইলো, বা আপনারা আনে করেই বেটি ভাসতে বা গ্রামবাসী, তাই তো? আচ্ছা, তাহলে এখন বোঝা গেল যে আল্লাহ ইনার উসিলা করে এখানে যত কবরস্থানে আসছিল মানুষ, সমস্ত কবরের আযাবকে আল্লাহ কি করে দিছিল? মাফ করে দিয়েছে। ওই জন্য কবরস্থানে দাফনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে গেছেন যে তোমরা বাড়িতে রাখো না, মানুষ মারা গেলে এবারে কোথায় রাখো না? বাড়িতে রাখো না। কোনে রাখবা? বলে কবরস্থানে নিয়ে রাখো। বলে কেন? বলে 10টা কবরের মধ্যে 20টা কবরের মধ্যে একজন তো আল্লাহওয়ালা আসবো। কে গো, এরকম হয় না? এমন মানুষ আছে যে আসমানেতে লক্ষ তারা এক চাঁদের মোকাবেলায় কিছুই না, কারণ চাঁদ যখন উঠে যায় লক্ষ তারা থাকলে সেটা বুঝা যায়, বুঝে না? বুঝে যায়। তদ্রুপ কবরস্থানে যখন নাকি একটা আল্লাহওয়ালা যখন শুয়ে পড়ে, ওই একজনের উসিলা করে আল্লাহ সবাইকে কি করে দেয়? মাফ করে দেয়। যেমন দুনিয়াতেও অনেক উদাহরণ আছে। বলে কি, ও যে গেছে আসা আইসাজুল কইছে বেচারা মাফ করে দাও গো, এবার আসে না গো ব্যয় বছরে বিচারের মধ্যে আপনারা যান না? হ্যাঁ, আপনারা কিন্তু বিচারের মধ্যে যান। আর এটা কিন্তু হয়ও যে জায়গায় এই নিয়ে মুরব্বী মানুষ, মুরব্বী যদি কইছে তাহলে ই না করে দিয়া জায়গা ওনার উসেলে মাফ করে দেন। কে গো, 10 জন আনারা কর নাই না? হ্যাঁ, তাহলে মনে করেন বাস্তব এইভাবেই কবরের মধ্যে হয়। একজনের উসিলায় আল্লাহ আরেকজনে কি করে দেয়? মাফ করে দেয়। তো ইনশাল্লাহ আমরা সবাই আল্লাহর ও আল্লাহ রাসূলের পথে চলবো, নাকি কোন? আল্লাহ যাতে আমাদেরকে এরকম শান্তি দেয় পরকালে নিয়ে, এটাই আমরা কামনা করি। আসসালামু আলাইকুম। যে ব্রহ্মপুত্র নদী আপনারা দেখতেছেন, আর এটা একটা কিনারা, এটা ধর্মপুর করে কয়, বরপাটা ডিস্ট্রিক্ট ধর্মপুর। এই জায়গায় আসলে হলো কবরস্থান। হ্যাঁ, এগুলো আরো কবর আছে। তো এখান থেকে দেখা গেল যে 17 বছর পরে এই কবরের থেকে একটা মেয়ে বাড়ালো। তার নামটা কি? হ্যাঁ, জয়ফুল নেশা। তো নদী ভাঙ্গার কারণে যেমন আর কি ওই লাশটা যেমন বাড়া গেল 17 বছর পরছে। তো এটা বরপাটা ডিস্ট্রিক্ট ধর্মপুর। ইনশাল্লাহ যে অনেক মানুষ আপনারা দেখতেছেন, লাশটাকেও ইনশাল্লাহ আমি দেখাবো তার এর পরবর্তী ভিডিওতে। এই যে মানুষ দেখছেন, অসংখ্য মানুষ আসছে দেখার কারণে, কারণ 17 বছর পরে একটা মানুষ বাইর হওয়া অনেক মানুষের ভিতরে একটা কৌতূহল জাগরিত হয়। তো আমরা আশা রাখছি যারা যেখানে থেকেই দেখতেছি আমরা সতর্কত হই, আল্লাহকে ডাকি, আল্লাহকে রাজি করি। যেইভাবে আল্লাহকে রাজি করলে পরে, খুশি করলে পরে আমার দেহটাকে এইভাবেই থাকা যাবে। কাপড়টা পিঁপড়াও খাবে না, মাটিও ছোঁয়াবে না, যেটা নাকি অনেক মানুষের গজলের মধ্যে কয়া যায়। আজকে যেটা নাকি সেটা তার বাস্তব প্রমাণ হয়ে গেল। এই কবরটাকে যে আপনারা দেখতেছেন, এই যেটা হলো ব্রহ্মপুত্র নদী ভাঙ্গার কারণে কবরের থেকে মানুষটা বাড়াইছে। তো আশা রাখছি সবাই আমরা এটা বেশি বেশি করে শেয়ার করব, যাতে করে মানুষের মাধ্যমে, আমার ইসলাম ধর্মের মাধ্যমে মানুষ একটু এটার থেকে একটা সবক নেয়, আমাদের মা বোনেরা যাতে সবক নেয় যে হ্যাঁ সত্যকারী আমাদের এইভাবে চলা লাগবে, যাতে করে আমি যাহের আরও ভালোভাবে চলতে পারি। এই দেখেন নদী ভাঙতেছে, এই যে নগদ ভাঙ্গা, এই যে ফেনা দেখতেছেন, যেটা একদম ফেনা উঠছে, এই যে ফেনা উঠতেছে, এটা হলো ব্রহ্মপুত্র নদী। বিশাল নদী, একদম বিশাল, সারা নাকি দেখা যেতেছে। তো ইনশাল্লাহ কুল্লু নাফসিন যায়গাতুল মাউতের মাধ্যমে আমরা সবাই ইনশাল্লাহ খেয়াল